তুমি কি রাজনীতি করো? প্রশ্নটা শুনলেই কেমন যেন একটু বিভ্রান্তিতে পড়ে যায় না? ভাবি কি ভাই আমি উনার সাথে এরকম খারাপ কি করলাম যে উনি আমাকে এই প্রশ্ন করলো? মানে বুঝছি যে রাজনীতি মানে উনি আমাকে খারাপ কিছু একটা মিন করেছে। আমি উনার সাথে খারাপ কিছু করেছি সেজন্য উনি আমাকে এই প্রশ্ন করেছে। কিন্তু আসলে কি রাজনীতি শব্দটার অর্থ খারাপ কিছু বোঝায়? নাকি রাজনীতি শব্দটার ভালো কোনো অর্থ আছে? আর যদি ভালো কোনো অর্থ থেকেই থাকে তাহলে এই খারাপ অর্থটা কেন আসলো? চলুন সে সম্পর্কে আজকে আমার এই ভিডিওতে জানবো। রাজনীতি মানে আসলে কি? রাজনীতি শব্দটা গ্রিক শব্দ পলিটিক্স থেকে এসেছে, যার অর্থ হলো নগরবাসীদের বিষয়াবলী। মানে সহজ বাংলা বলে সমাজ পরিচালনা, শিল্প ও বিজ্ঞান। অ্যারিস্টটল বলেছিলেন, মানুষ স্বভাবতই রাজনৈতিক প্রাণী, কেননা মানুষ সমাজে বাস করে, আর সমাজে সিদ্ধান্ত নেওয়ার প্রকৃতিই হলো আসলে রাজনীতি। যেমন আমরা একটা মসজিদ করেছি, মসজিদটা কিভাবে চলবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটাও রাজনীতি। আমরা একটা স্কুল করেছি, স্কুলটা কিভাবে চলবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটাও রাজনীতি। আমরা রাস্তাটা মেরামত করব, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটাও রাজনীতি। রাজনীতি মানে শুধু নির্বাচন, দলাদলি এইসব না। এখন আসি মূল কথায়। বাংলাদেশে রাজনীতি শব্দটা কিভাবে গালিতে পরিণত হলো? এর পিছনে আসলে বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত হলো সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপর হচ্ছে উন্নয়ন প্রকল্পের হাজার কোটি টাকা আত্মসাৎ করে যখন তারা প্রকাশ্যে পাহাড় সমতুল্য সম্পদের মালিক হয়, তখন আসলে সাধারণ জনগণ বোঝে রাজনীতি মানেই দুর্নীতি। দ্বিতীয়ত হচ্ছে ক্যাডার সন্ত্রাস ও পেশি শক্তির রাজনীতি। ছাত্র রাজনীতি নামে এখন চলে সব চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল করা এইসব। রাজনৈতিক দলের নামে চলে মারামারি, খুন খারাপি, অরাজকতার সৃষ্টি এইসব। আর এই কারণে সাধারণ মানুষ এখন রাজনীতিকে প্রচণ্ড ভয় পায়। রাজনীতি মানেই তারা খারাপ কিছু বোঝে। তৃতীয়ত হচ্ছে পরিবারতান্ত্রিক ও সুবিধাবাদী রাজনীতি। রাজনৈতিক দলগুলো এখন পরিবার কেন্দ্রিক। তারা যোগ্যতার চেয়ে আপনজনের হিসাব বেশি করে। তাদের যে উচ্চ পদগুলো থাকে সেগুলো তারা আপনজনের মধ্যেই ভাগাভাগি করে। তাদের পরিবারের মধ্যেই ভাগাভাগি করে নেয়। এতে কি হয়? ওই পদগুলো পাওয়ার যে আসল যোগ্য ব্যক্তি তারা ঝরে পড়ে যায়। এরপরে যে তাদের গ্যাপটা থাকে সেই গ্যাপটা পূরণ হয় কিছু অসৎ লোক দিয়ে, অযোগ্য লোক দিয়ে। এই কারণে সাধারণ মানুষ রাজনীতি মানে বোঝে অযথা উল্টাপাল্টা কাজ। চতুর্থ হলো হরতাল, অবরোধের সংস্কৃতি। এই সংস্কৃতির কারণে বাংলাদেশে বর্তমানে সাধারণ মানুষকে প্রচণ্ড পরিমাণে ভোগান্তিতে পড়তে হয়। আমিও বেশ কয়েকবার ভোগান্তিতে পড়েছি। তাদের নেতার জন্মদিন, তাদের নেতার মৃত্যুবার্ষিকী, তাদের নেতার এই সেই মানে সাধারণ কোনো কারণে তারা রাস্তা অবরোধ করে ফেলে। রাস্তায় বিশাল আন্দোলন নিয়ে যায়। যার কারণে সাধারণ মানুষের প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়। সাধারণ মানুষকে রাস্তায় জ্যামের মধ্যে ১-১.৫ ঘন্টা আটকে থাকতে হয়। পঞ্চমত হচ্ছে প্রতিশ্রুতি ও বাস্তবতার ফারাক। নির্বাচনের আগে তারা আকাশ পাতাল প্রতিশ্রুতি দেয়। আমি এই করব, সেই করব, আপনার এলাকার রাস্তাটা পাকা করে দেব, আপনার এখানে একটা ঘর বানিয়ে দেব। গরিবদেরকে গিয়ে বলে, আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব। সরকারি যত অনুদান আসে সবগুলো আপনাদেরকেই দিব, অন্য কাউকে দিব না। কিন্তু কি দেখা যায়? নির্বাচনের পরে যখন তারা জয়ী হয়, তারা ভুলে ওই গ্রামে আসে না। গ্রামের কথা বাদই দেন, ওই শহরেও তারা ভুলে ঢোকে না। তারা থাকে বিভিন্ন জায়গায়। ঢাকা কিংবা দেশের বাইরে ঘোরাঘুরি করে। আর এই কারণে সাধারণ মানুষ এখন তাদের প্রতি প্রচুর বিরক্ত। ষষ্ঠত হচ্ছে বিচারহীনতা সংস্কৃতি। রাজনৈতিক পরিচয়ে তারা সর্বোচ্চ অপরাধ করেও ছাড়া পেয়ে যায়। আর এতে সাধারণ মানুষ বোঝে রাজনীতি করা মানে আইনের ঊর্ধ্বে থাকা কোনো লাইসেন্স। এখন আসে আরেকটা পয়েন্টে। রাজনীতি সম্পর্কে এরকম ধারণা থাকাটা আসলে কতটা বিপজ্জনক। রাজনীতি সম্পর্কে যখন আমরা এসব প্রচার করি, রাজনীতি মানেই খারাপ কিছু বোঝায়, রাজনীতির অর্থটাই হলো আসলে গালি, তাহলে আমাদের সৎ লোকরা রাজনীতি থেকে দূরে সরে যায়। আর অসৎ লোকরা সেই জায়গা দখল করে নেয়। প্লেটো বলেছিলেন, যারা রাজনীতিতে অংশ নিতে চায় না তাদেরকে তাদের থেকেও নিকৃষ্টতম শাসকদের শাসন ভোগ করতে হয়। আমরা আসলে রাজনীতির নেতিবাচক দিকগুলোই দেখি, কিন্তু ইতিবাচক দিকগুলো দেখি না। যেমন ভাষা আন্দোলন, স্বাধীনতা, শ্রমিক অধিকার, মানবাধিকার এইসব রাজনীতির কারণে এসেছে। নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার এরাও রাজনীতিবিদ ছিলেন। এদের কারণে বহু মানুষের জীবন পরিবর্তন এসেছে। এখন আসে আরেকটা প্রশ্নে, আসলে আমরা সাধারণ মানুষ এখন কি করতে পারি? আমাদের করণীয় হচ্ছে আমাদের রাজনীতি সম্পর্কে বুঝতে হবে, দেশের আইন কানুন বুঝতে হবে। আর যখন আমরা এসব বুঝবো, তখন যদি কেউ আমাদেরকে রাজনৈতিক কোনো অ্যান্টিবায়োটিক সুইচ পুশ করতে আসে, আমরা সেই সুই পাকা করে তাদেরকে পুশ করে দিতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে সৎ মানুষদেরকে রাজনীতিতে আসতে উৎসাহিত করতে হবে। রাজনীতিকে গালি না দিয়ে ভালো রাজনীতিবিদ এবং খারাপ রাজনীতিবিদদেরকে পার্থক্য করতে হবে। ভালো রাজনীতিদেরকে উৎসাহিত করতে হবে। মনে রাখবেন, রাজনীতিকে এড়িয়ে যাওয়া সমাধান না। রাজনীতিতে যুক্ত হয়ে রাজনীতিকে সুন্দর করাই আমাদের অধিকার। রাজনীতি আসলে গালি নয়, এটা আমাদের সমষ্টিগত অধিকার। এটা কি খারাপ মানুষের হাতে ছেড়ে দিবেন? নাকি আপনি অংশগ্রহণ করে এটাকে সুন্দর করবেন? সে দায়িত্ব আপনার। ভালো থাকবেন। ধন্যবাদ।